এরকম আমরা অনেক সময় দেখি যে কোনো একজন প্রবাসী মানুষ কোনো একটা অঞ্চলে গিয়ে জ্ঞান ও শিক্ষার প্রসার করছেন, আশার আলো পৌঁছে দিচ্ছেন, আর সেখানকার মানুষজন উপকৃত হচ্ছেন, আর সেই উপকারের প্রতিদান হিসেবে তারাও সেই সাধু ব্যক্তির প্রতি তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। এখন এই রকম বিষয়ের কোনো অভিজ্ঞতা কি আপনার আছে? এই রকম কি সম্ভব হয়? এর মধ্যে পারস্পরিক যে ঘনিষ্ঠ সম্পর্ক একটা সৃষ্টি হয়, এরকম কোনো সম্পর্কের বিষয় কি আপনার জানা আছে? আপনি কিরকম কাউকে জানেন? নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি খুব খুশি আজকে আরেকবার আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। বিশেষ করে আপনাকে ধন্যবাদ যে আপনি নিয়মিত আমাদের সঙ্গে আমাদের এই ধারাবাহিক বাইবেল অনুষ্ঠানে উপস্থিত আছেন। শুধু আপনি যে আমাদের সঙ্গে উপস্থিত আছেন তাই নয়, আপনার সুচিন্তিত মতামত আপনি আমাদেরকে নিয়মিতভাবে জানাচ্ছেন, আপনার প্রার্থনার বিষয়সমূহ জানাচ্ছেন, এই অনুষ্ঠান সম্পর্কে আপনার কীরকম লাগছে আপনি আমাদেরকে জানাচ্ছেন। আপনাকে বিশেষ বিশেষ ধন্যবাদ। আমরা আমাদের এই ধারাবাহিক অনুষ্ঠানে আপনি নিশ্চয়ই জানেন যে বাইবেলের নতুন নিয়ম থেকে আমরা একটা নতুন বই অধ্যয়ন শুরু করেছি। আসুন সেই অধ্যয়নে প্রবেশ করার আগে একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরে গৌরব করি। এই
পবিত্র বাইবেলের নতুন নিয়মে আমরা সাধু পৌল রচিত যে পত্রগুলি পাই সেগুলি তিনি রোম নগরে বন্দী থাকাকালীন লিখেছিলেন। ফিলিপীয় মণ্ডলীর উদ্দেশ্যে লেখা তার পত্রটি অন্যতম। আমরা আমাদের ধারাবাহিক বাইবেল অধ্যয়নে এই পত্রটি থেকে আলোচনা শুরু করেছি। এই পত্রের সূচনাতে একটি লক্ষণীয় বিষয় হলো যে তিনি নিজেকে খ্রিস্টের দাস হিসেবে পরিচয় দিয়েছেন। শুধু তাই নয়, ফিলিপীয় মণ্ডলী যে প্রেরিত পৌলের অত্যন্ত প্রিয় মণ্ডলী ছিল সেটা স্পষ্ট হয়ে যায় যখন তিনি বলেন যে তিনি তাদের জন্য সর্বদা আনন্দ সহকারে ঈশ্বরের কাছে বিনতি প্রার্থনা করে থাকেন এবং তাদের জন্য ঈশ্বরের ধন্যবাদ করেন। ফিলিপীয় মণ্ডলীতে তিনি প্রথম থেকেই খ্রিস্টের সুসমাচারের পক্ষে তাদের সহভাগিতা লক্ষ্য করেছিলেন। আমরা জানি যে সাধু পৌল ত্রোয়া থেকে মাকিদোনিয়া আসার পর প্রথমে যে নগরে এসে বসবাস করা শুরু করেছিলেন সেটাই ছিল ফিলিপি। এখানে তিনি প্রতি ডিসেম্বরে নদী তীরে সুসমাচার প্রচার করতেন, আর এই সময় তার সঙ্গে লুদিয়ার পরিচয় হয়, যিনি একজন অত্যন্ত ঈশ্বরভক্ত মহিলা ছিলেন। তখন থেকে এই পত্র রচনার দিন অবধি সাধু পৌল এই নগরে প্রতিষ্ঠিত মণ্ডলীর বিশ্বাসীদের মধ্যে ঈশ্বরের প্রতি বিশ্বস্ততা, পরস্পরের মধ্যে সহভাগিতা লক্ষ্য করেছেন। তারা সর্বদা সাধু পৌল ও তার পরিচর্যা কাজের জন্য বিভিন্নভাবে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। এমনকি কারাবাসকালে তার যত্ন নেওয়ার জন্য তারা ইপাফ্রোদিতকে প্রেরণ করেছিলেন। এই সমস্ত কারণেই সাধু পৌল তাদের জন্য আনন্দিত এবং ঈশ্বরের কাছে কৃতজ্ঞ ছিলেন। তিনি বলেছেন যে তিনি নিশ্চিত যে প্রথম থেকে ঈশ্বর তাদের জীবনে যে উত্তম কাজ করা শুরু করেছেন সেটা তিনি সেই দিন পর্যন্ত বজায় রাখবেন যেদিন খ্রিস্টের দ্বিতীয় আগমন হবে। ফিলিপীয় মণ্ডলীর প্রতিপত্রের এই উল্লেখযোগ্য দুটি পদ নিয়ে এবারে আরও বিস্তারিতভাবে আসুন আমরা আলোচনায় প্রবেশ করি এবং দেখি যে আজকে ঈশ্বর কিভাবে তার জীবন্ত বাক্য দ্বারা আমাদের সঙ্গে কথা বলেন। ফিলিপীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র থেকে আলোচনা করছি, আর এই অনুষ্ঠানে আমরা ফিলিপীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রের 1 অধ্যায় 5 এবং 6 পদ থেকে বিশেষভাবে আলোচনায় নিয়ে যাব। এর আগের অনুষ্ঠানে আমরা শুনেছি যে সাধু পৌল রোমের কারাগারে বন্দী অবস্থায় থাকাকালে কারাগার থেকে ফিলিপীয় মণ্ডলীকে চিঠি দিচ্ছেন। এই ফিলিপীয় মণ্ডলী তাঁর প্রিয় মণ্ডলী ছিল। কারাগারের মধ্যে বসেও তিনি ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে আনন্দে তাঁর প্রশংসা গান করেছেন, প্রার্থনা করেছেন এবং মণ্ডলীকে উৎসাহ দিয়ে চিঠি লিখছেন। 1 অধ্যায় আমরা 5 পদ আমরা পাঠ করব। এখন লেখা আছে ফিলিপীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রের 1 অধ্যায় 5 পদে, কারণ প্রথম দিবসাবধি অদ্য পর্যন্ত সুসমাচারের পক্ষে তোমাদের সহভাগিতা আছে। পৌলের আনন্দ ফিলিপীয় মণ্ডলীর সহভাগিতার জন্য। ফিলিপিতে পৌঁছিয়ে প্রথম দিন সেই নদীর ধারে প্রার্থনা সভায় তিনি লিদিয়া ও অন্যান্যদের সাথে যে সহভাগিতা স্থাপন করেছিলেন, যদিও সেই সাধু পৌল প্রায় 2 বৎসর কাল তাদের কাছে যেতে না পারলেও প্রথম দিনের যে সহভাগিতায় তারা মিলিত হয়েছিলেন তার এতটুকু নষ্ট হয়নি, পূর্ণ সহভাগিতা অটুট ছিল। আমরা সহভাগিতায় মিলিত হই। পবিত্র সহভাগিতা বলতে প্রভুর ভোজ। এছাড়া আমরা শাস্ত্রপাঠ, আলোচনা, স্তুতি, প্রশংসা প্রাণ ভরে করি, গান গাই, প্রার্থনা করি সমবেতভাবে। আমরা অনেক সময় আমাদের মনের কথা বলি, যাকে আমরা বলি শেয়ারিং করা। এইভাবে ফেলোশিপ চলে বা সহভাগিতা চলে। এইভাবে সহভাগিতার পর হয়তো একটু চা ইত্যাদি ইত্যাদি। আমরা দেখি যে জীবন্ত ঈশ্বরের বাক্যই কিন্তু আমাদের জীবনের জীবন খাদ্য। আত্মার প্রভাবে আমাদের, যেমন রাজা দাউদকে দেখেছি নৃত্য ও সঙ্গীতের সাথে নিয়ম সিন্দুক বহন করেছেন বাইবেলের পুরাতন নিয়মে। আমরা পরস্পর যখন আমাদের বিষয় অন্যদেরকে বলি, সেটাই তো সহভাগিতা। ফিলিপীয় মণ্ডলী সততার সাথে সহভাগিতা করছে না। পৌল লিখছেন ওই মণ্ডলী তাঁর সাথে সহভাগিতা আছে। তিনি তাদের সাথে সুসমাচার আদান প্রদান করেছেন, সহানুভূতিক সূচক ব্যবহার করেছেন, আর দৈহিক প্রয়োজন অনুযায়ী দান তাকে পাঠিয়েছেন, কেবল একবার নয়, কয়েকবার। তদুপরি তাদের সাথে থাকাকালে তাদের সেই মধুর সহভাগিতা উপভোগ করেছেন। সেই প্রথম দিন
যেদিন লিদিয়া এবং তার প্রার্থনার সাথীদের সাথে প্রথম সাক্ষাৎ হয় সেই অবধি পত্র লেখার দিন পর্যন্ত খ্রিস্টীয় জীবনে সহভাগিতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর এই সহভাগিতা ভিন্ন আমরা অনেক সময় শুষ্ক জীবনযাপন করি। আমরা যদি প্রকৃতভাবে নিয়মিত সহভাগিতায় না আসি তাহলে কিন্তু আমাদের জীবন বৃদ্ধি পাবে না, আত্মা আমাদের জীবনে শুষ্ক হয়ে যাবে। আত্মিক জীবনে বৃদ্ধির জন্য বিশেষ করে প্রয়োজন সহভাগিতা। এরপরে 6 পদে তিনি বলছেন, ইহাতেই আমার দৃঢ় প্রত্যয় এই যে তোমাদের অন্তরে যিনি উত্তম কার্য আরম্ভ করিয়াছেন তিনি যীশুখ্রিস্টের দিন পর্যন্ত তাহা সিদ্ধ করিবেন। এটি একটি বড় সুন্দর বাক্য। এখানে আমি এক খ্রিস্ট ভক্তের জীবনের সাক্ষ্য উল্লেখ করতে চাই। ওই জীবন্ত সাক্ষ্য আমাদের অনুপ্রাণিত করে তুলুক, এটাই আমি চাই। ফিলিপিও তার 1 অধ্যায় 6 পদটিকে তাঁর জীবনের পথ বলে উল্লেখ করেছেন, কেননা ওই পথটি তাকে জীবনের পথে এগিয়ে যেতে সাহায্য করেছে। যখন কিনা তিনি হতাশায় নিরাশায় মুষড়ে পড়েছেন, তখন ওই পদের মধ্যে দিয়ে ঈশ্বর তাকে অনুপ্রাণিত করেছেন। তিনি লিখেছেন যে তিনি অতি দরিদ্র পরিবারের সন্তান ছিলেন। এই ভক্ত সন্তান মাত্র 14 বৎসর যখন তার বয়স, তার পিতৃবিয়োগ হয়। অনন্যপায় হয়ে তিনি অপ্রাপ্তবয়স্ক ছেলেদের কাজ করবার অনুমতিপত্র সংগ্রহ করে একটা লোহার অক্ষরের দোকানে কাজ শুরু করেন। ভোর 5টার সময় পোস্ট অফিস থেকে চিঠিপত্র সংগ্রহ করে প্রত্যেক অফিসারের টেবিলে রাখতে হতো। তাকে স্কুল ছেড়ে কাজে ঢুকতে হয়েছিল, অথচ পড়া করার জন্য তাঁর প্রাণ কিন্তু ব্যাকুল হয়ে থাকত। পরে স্কুলে যোগদান করার অনুমতি পেলেন এবং তাদের পরিবারেরই এক বন্ধু তার পিতৃতুল্য তার পড়ার ব্যবস্থা করে দিলেন। আমরা দেখি এই ভক্তের পরিবারের বন্ধুর এক পুত্র ছিল, কিন্তু মহা দুষ্ট ছিল সে। সকাল থেকেই সে মদে চুর হয়ে থাকত, স্কুল কলেজে সে ধারই ধারত না। ওই ভদ্রলোক এই ঈশ্বর ভক্তকে কলেজে পড়ালেন এবং যেদিন তিনি গ্র্যাজুয়েট হয়ে বার হলেন সোজা গিয়ে নিজের বিছানায় শুয়ে পড়লেন। এমনকি তার গাউন ও টুপি তখনও তিনি খোলেননি। কলেজে প্রতি বৎসর ভেবেছেন এটাই বোধহয় তাঁর পড়াশোনার শেষ বৎসর। কিন্তু গ্র্যাজুয়েট হবার পর তার খাটের উপরে যখন উঠে বসেছেন, তার সেই বিষণ্ণ ভাব দেখে এক বন্ধু এসে প্রশ্ন করল, তোমার কি কেউ মারা গিয়েছে? এই ভক্ত সন্তান উত্তর দিলেন, অনেকটা সেই রকমই। তিনি বললেন যে 1928 এবং 1929 যেন দুর্ভিক্ষের বৎসর চলেছে। আগামী গ্রীষ্মে খাওয়া দাওয়ার পয়সা থাকবে না, সুতরাং আমার পড়াশোনা এখানেই শেষ হয়ে যাবে, কোনো সেমিনারিতে ঢুকতে পারবো না। বন্ধুর সাথে যখন তিনি কথা বলছেন, ঠিক সেই সময় তার সেই টেলিফোনটা বেজে উঠল এবং সেই ভক্ত সন্তানের জন্যই সেই ফোন এসেছে। তিনি টেলিফোন তুলে নিলেন। অপর প্রান্ত থেকে জবাব পেলেন এক বিধবা মহিলা তাঁর বাড়িতে আসবার অনুরোধ করলেন। তারা 2 বোন, দুজনেই বিধবা বৃদ্ধা অবস্থায় এক জায়গাতেই থাকেন। এই ভক্ত সন্তান মাঝে মাঝে তাঁদের গির্জায় ঈশ্বরের বাক্য বলার সুযোগ পেতেন। তিনি দেখতেন ওই 2 বৃদ্ধা বসে আছেন এবং নিজেদের মধ্যে আলোচনা করছেন। এই ভক্ত বলছেন তার মনে হতো যে হয়তো তারা 2 বোন তার বক্তব্য পছন্দ করছেন না। সে যাই হোক, এই ভক্ত তাদের বাড়িতে গেলে পর প্রথম বোন তার হাতে একটা খাম দিলেন, দ্বিতীয় বোন তখন তিনিও একটা খাম দিলেন। ভক্ত লিখেছেন তার মন চঞ্চল হয়ে উঠছে, কতক্ষণে তিনি খাম দুটো খুলবেন, কেননা তার মধ্যে কি আছে তা জানার জন্য। সেখান থেকে বিদায় নিয়ে পথে নামলেন। তারপর কিছুটা দূরে এসে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে প্রথম খাম খুললেন, দেখলেন সেই খামে হাজার হাজার টাকা আছে। দ্বিতীয় খাম খুলে দেখলেন তাতেও হাজার হাজার টাকা আছে। ভক্ত বলছেন, চিন্তা করতে পারবেন ওই মন্দা বাজারে এত টাকা, যা কিনা প্রায় 50 লক্ষ টাকার সমান। এর পরের রবিবার সন্ধ্যায় সানডে স্কুলের ছেলেমেয়েরা তাকে বিদায় ভোজে আপ্যায়িত করল এবং তার হাতে
আরও কিছু টাকার চেক তুলে দিল। আর একজন বন্ধু তাকে একটা স্লিপ দিল, তাতে লেখা ছিল, ইহাতেই আমার দৃঢ় প্রত্যয় এই যে তোমাদের অন্তরে যিনি উত্তম কার্য আরম্ভ করিয়াছেন তিনি যীশুখ্রিস্টের দিন পর্যন্ত তাহা সিদ্ধ করিবেন। যিনি উত্তম কার্য আরম্ভ করিয়াছেন তিনি তাহা সাধন করিবেন। কবে পর্যন্ত? প্রভু যীশুর দিন পর্যন্ত। আমরা এই যে কালে বাস করছি এটা কিন্তু সদাপ্রভুর কাল নয়, কিংবা পুরাতন নিয়মের কাল নয়, আবার সহস্র বৎসর রাজত্বের কালও নয়, অথবা সেই অনন্তকালীন কালও নয়। আমরা প্রভু যীশুর কালে বাস করছি। এই কাল ও কালের বিষয় সকল পূর্ণ হবে যখন যীশু তাঁর ভক্তজনকে নিয়ে যাবার জন্য আসবেন আবার এই পৃথিবীতে দ্বিতীয়বার। তিনি আমাদের পাপের প্রায়শ্চিত্তের জন্য এই পৃথিবীতে এসেছেন। আমাদের জন্য তার বহুমূল্য জীবন কালভারি ক্রুশে দিয়েছেন এবং মৃত্যুর 3 দিন পর মৃত্যুকে জয় করে তিনি পুনরুত্থিত হয়েছেন। এই পৃথিবীতে 40 দিন থাকার পর আবার স্বর্গারোহণ করেছেন। তিনি বলেছেন আবার তিনি আসছেন, আমাদের জন্য স্থান প্রস্তুত করতে গেছেন। তাই তিনি আবার তার ভক্তজনকে নিয়ে যাবেন। সেই দিন পর্যন্ত যারা প্রভু যীশুর এবং প্রভু যীশুতে থাকবে তাদের পবিত্র আত্মা মুদ্রাঙ্কিত করবেন। ইফিসীয় তার 4 অধ্যায় 30 পদে কি লেখা আছে জানেন? আমি আপনার জন্য পাঠ করছি, যদি আপনার সামনে বাইবেল থাকে আপনিও খুলতে পারেন। ইফিসীয় তার 4 অধ্যায় 30 পদে লেখা আছে, আর ঈশ্বরের সেই পবিত্র আত্মাকে দুঃখিত করিও না, যাহার দ্বারা তোমরা মুক্তির দিনের অপেক্ষায় মুদ্রাঙ্কিত হইয়াছ। আর সেই দিন পর্যন্ত সকল বিষয় ঈশ্বর তাঁর দায়িত্বে রেখেছেন। যে ভক্তের কথা বলছিলাম তার জীবন কথায় তিনি বলেছেন, যেদিন তিনি গ্র্যাজুয়েট হলেন সেই দিন আর 5 জনের মতো তিনি আনন্দ করতে পারেননি। তার চোখের সামনে অন্যান্য সঙ্গীদের প্রিয়জনেরা এসে যখন জড়িয়ে ধরে চুম্বন করছিলেন, স্নেহ আদর জানাচ্ছিলেন, তার মনে হচ্ছিল দুনিয়ায় তার কেউ নেই, তিনি একা, বড় একা। তিনি ঈশ্বরতত্ত্ব পড়তে চেয়েছিলেন, সেই ঈশ্বরতত্ত্ব পড়ার মতো অর্থ নেই, কি করেই বা পড়বেন। ঠিক এমনই মুহূর্তে সেই ফোন। ঈশ্বর তাঁর প্রিয় সন্তানের গলা জড়িয়ে ধরে তাঁর ভালোবাসায় ভরে দিলেন। ফিলিপিও তার 1 অধ্যায় 6 পদ, তিনি যেন জীবনের এক মন্ত্র পেলেন, আর পেলেন জীবনের শেষ দিন পর্যন্তের প্রতিশ্রুতি। এই ভক্তের যখন ফুসফুসে ক্যান্সার হয়েছিল তিনি জানতেন যে সর্বশ্রেষ্ঠ চিকিৎসক তাঁর ভার নিয়েছেন। যিনি তাকে গঠন করেছেন তিনি সেই মহান চিকিৎসক। প্রাকৃতিক ঝড় তার ঘরের উপরে আছড়ে পড়ছে, বাইরে নিবিড় অন্ধকার। তিনি নিশ্চিন্ত, কেননা তিনি জানতেন স্বর্গীয় পিতা তার দিকে দৃষ্টি রেখেছেন। প্রিয় ভাই ও বোন, আজকের ঈশ্বরের বাক্য শুনতে শুনতে আপনার মনে যদি কোনো হতাশা থাকে, দুঃখ থাকে, নিরানন্দ থাকে, তবে আজকের ঈশ্বরের বাক্য আমার আপনার জন্য বিশেষভাবে কার্যকরী। ইহাতেই আমার দৃঢ় প্রত্যয়। সেই প্রত্যয়, সেই আশা আপনি কি হারিয়েছেন? তাহলে আজকের ঈশ্বরের উপরে আপনি আশা রাখুন। এ পৃথিবীতে মানুষের উপরে যদি আশা রাখেন আপনি হারাবেন, ভুল করবেন। কিন্তু ঈশ্বরের উপরে যদি আমরা আশা রাখি আমরা কখনো নিরাশ হই না। আর তাই লেখা আছে, এই যে তোমাদের অন্তরে যিনি উত্তম কার্য আরম্ভ করিয়াছেন। প্রিয় বন্ধু, এই উত্তম কাজ আমি আপনি করতে পারি না, সেই উত্তম কাজ ঈশ্বর আমাদের মধ্যে দিয়ে করান। এবং তিনি যখন আমাদের জীবনে উত্তম কাজ শুরু করেন সেই কাজ তিনি শেষ করবেন, কারণ এ কাজ আমার আপনার নয়, তাঁর কাজ। এই পৃথিবীতে আমরা অনেক ধরনের কাজ করি, নিজেদেরকে ব্যস্ত রাখি, নিজেদেরকে বড়াই করবার জন্য, নিজেদেরকে বড় করার জন্য। কিন্তু আমরা যখন ঈশ্বরের কাজে নিজেদেরকে সমর্পণ করি, তাঁর গৌরবের জন্য, তাঁর এই সৃষ্ট জগতের মানুষের জন্য আমাদের জীবনকে যখন উৎসর্গ করি, সেই কাজ হয় আশীর্বাদের, আনন্দের, এবং সেই কাজের মধ্যে দিয়ে তিনি উচ্চকৃত এবং গৌরবান্বিত হন। কারণ তিনি আপনার জীবনে, আমার জীবনে যে উত্তম কাজ আরম্ভ করেছেন, লেখা আছে তিনি যীশুখ্রিস্টের দিন পর্যন্ত তাহা সিদ্ধ করিবেন। সেই দিন তিনি আবার আসছেন
আমাকে আপনাকে তার কাছে নিয়ে যাবার জন্য। কিন্তু তার পূর্বে তিনি আমার আপনার জীবনের মধ্যে দিয়ে সেই কাজ করিয়ে নিতে চান। যদি আপনি প্রস্তুত না থাকেন, আপনার জীবনে সেই উত্তম কার্য উপলব্ধি না করেছেন, তবে ঈশ্বরের হাতে নিজের জীবনকে সমর্পণ করার মধ্যে দিয়ে আপনি ঈশ্বরের সেই দয়া অনুগ্রহ লাভ করতে পারেন। যে পাত্র পরিষ্কার নয়, সেই পাত্রকে পরিষ্কার করেই আমরা কোনো জিনিস রাখি। আমার আপনার জীবন রূপ এই পাত্র যদি ঈশ্বরের ব্যবহারের উপযোগী না হয়, তাহলে ঈশ্বর ব্যবহার করতে পারেন না। ঘাবড়াবেন না, হতাশ হবেন না। ঈশ্বরই সেই পাত্রকে ধুয়ে মুছে পরিষ্কার করবেন। তিনি সেই পাত্রকে তার মনের মতন করে নেবেন। শুধুমাত্র পাত্রকে প্রস্তুত থাকতে হবে ঈশ্বরের হাতে ব্যবহারের জন্য। আজকে যদি আপনি চান ঈশ্বরের হাতের মানুষ আপনি হবেন এবং তাঁর সেই উত্তম কার্য আপনার জীবনে সাধিত হবে, এটি একটি উপযুক্ত সময়। আপনি পারেন তাকে আপনার জীবনে আহ্বান করতে। প্রিয় শ্রোতা বন্ধু, ঈশ্বর আমাদেরকে তাঁর বাক্যের মধ্যে দিয়ে তাঁর ইচ্ছা ও পরিকল্পনা জ্ঞাত করে চলেছেন, যেন তাঁর সেবায়, তাঁর সুসমাচার প্রচারের লক্ষ্যে আমরা যেন এগিয়ে চলতে পারি। সাধু পৌল তার জীবনের মধ্যে দিয়ে প্রকাশ করেছেন যে জীবনের শেষ পর্যন্ত তিনি সুসমাচারের পক্ষে এগিয়ে চলেছেন এবং সেই সহভাগিতা আমাদের আছে, সেই কথা স্মরণ করিয়ে দিয়েছেন। আর তাই তাঁর সেই দৃঢ় প্রত্যয় যে আমাদের অন্তরে যিনি উত্তম কার্য আরম্ভ করেছেন, তা তিনি যীশু খ্রিস্টের দিন পর্যন্ত সিদ্ধ করবেন। জীবনের বিভিন্ন যাত্রাপথে আমাদের অনেক রকম হতাশা সংকট আসে, আমরা পিছন ফিরে তাকাই, কিন্তু খ্রিস্টীয় জীবনে তিনি আমাদেরকে আহ্বান করেছেন যেন আমরা সামনের দিকে তাকিয়ে চলতে পারি। কারণ আমাদের মধ্যে যা কিছু দুর্বলতা, যা কিছু ত্রুটি আছে, তিনি তা দূর করে তাতে শক্তিযুক্ত করে তিনি আবার দৃঢ় পদক্ষেপে এগোতে সাহায্য করবেন। কারণ তিনি আমাদেরকে সিদ্ধতা দান করতে সমর্থ ঈশ্বর। তাকে ছাড়া আমরা কখনো সফল হতে পারি না। তিনি যে কাজ শুরু করেছেন তা শেষ করতে আমাদেরকে সাহস যোগাবেন এবং তিনি তা শেষ করবেন আমাদের মধ্যে দিয়ে। যদি আমরা তাঁর দিকে দৃষ্টিপাত করে সমস্ত কাজে তাঁকে গৌরব দিই, তবে দেখব আমরা নয়, কিন্তু তিনি আমাদের মধ্যে দিয়ে উচ্চকৃত মহিমান্বিত হবেন। আসুন সেই খ্রিস্টের হস্তে আমাদের নিজেদের জীবনকে সমর্পণ করি, যেন তিনি আমাদের মধ্যে দিয়ে তাঁর কার্য সাধন করতে পারেন। তাঁর কার্য এই, যেন আমরা তাতে বিশ্বস্ত হই এবং বাধ্য হই। আমরা খ্রিস্টীয় জীবনে কতটা তাঁর বাধ্য, এইটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। ঈশ্বরের বাক্যে বাধ্য যখন হব, তখন তিনি আমাদের মধ্যে দিয়ে আশ্চর্য কার্য সাধন করবেন। সাধু পৌল প্রথম জীবনে খ্রিস্টের বিরুদ্ধাচরণ করেছিলেন, কিন্তু যখনই তার দেখা পেয়েছেন, তাঁর সেবায় তিনি রত হয়েছেন, তার আহ্বানে সাড়া দিয়েছেন এবং তিনি উত্তম কার্য যা শুরু করেছিলেন খ্রিস্ট তার মধ্যে দিয়ে সম্পূর্ণ সাধন করে তাঁর গৌরব তার মধ্যে দিয়ে আদায় করে নিয়েছেন। আসুন সেই খ্রিস্টের হস্তে আমাদের নিজেদের জীবন, মন, প্রাণকে সমর্পণ করি, যিনি সমস্ত অবস্থায় আমাদের দুর্বলতায় তিনি আমাদেরকে সিদ্ধ করেন, আমাদেরকে আরও খাঁটি করে তোলেন। আমাদের মধ্যে উত্তমতা তিনিই দান করতে সমর্থ ঈশ্বর। তাঁর কাছে আমাদের সমস্ত যাচনা সকল জ্ঞাত করি, যেন তিনি তাঁর ইচ্ছা অনুসারে আমাদের জীবনে কার্য সাধন করেন, যেন আমরা তাঁর গৌরব করতে পারি। আসুন ঈশ্বরের হাতে সমর্পিত হই, যেন তিনি আমাদেরকে তাঁর ইচ্ছা ও পরিকল্পনা জানতে ও বুঝতে সাহায্য করেন, যেন তাঁর ইচ্ছাই আমাদের জীবনে সাধন করাই প্রথম এবং প্রধান লক্ষ্য হয়। আমাদের ব্যক্তিগত স্বার্থসিদ্ধি, ইচ্ছা, পরিকল্পনাকে আমাদের জলাঞ্জলি দিতে শিখতে হবে, যেন আমরা তাঁর ইচ্ছা যা তাঁর বাক্যে আমরা জানি, শুনি, বুঝি, সেই মতো বাক্য অনুযায়ী জীবনযাপন করি, যেন বাক্যের দ্বারা আমরা দিন প্রতিদিন পরিষ্কৃত হতে পারি, বাক্যের দ্বারা আমরা যেন আরও বেশি উজ্জীবিত হতে পারি এবং সেই বাক্যের দ্বারা যেন আমরা ঈশ্বরের ইচ্ছাকে জেনে তা পালনে সচেষ্ট হতে পারি। আমরা ফিলিপিও পুস্তক থেকে ধারাবাহিকভাবে আমাদের অধ্যয়ন করা শুরু করেছি। আমার বিশ্বাস বিশেষভাবে ঈশ্বর আপনার সঙ্গে কথা বলছেন। পবিত্র বাইবেলের নতুন নিয়মে আমরা সাধু পৌলের বেশ কয়েকটি মণ্ডলীর সাথে পরিচিত হই, যেগুলি তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তাদের মধ্যে ঈশ্বরের প্রতি ভক্তি
ও খ্রিস্টের সুসমাচারের প্রতি বিশ্বস্ততার জন্য এই ফিলিপীয় মণ্ডলী খুবই সুপরিচিত ছিল। তাদের সঙ্গে সাধু পৌলের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। প্রথম থেকে তারা তার প্রচার অভিযানে তাকে সাহায্য করে এসেছেন। তারা তাকে আর্থিকভাবে লোকবল দিয়ে, এবং যখন তিনি রোম নগরে বন্দী অবস্থায় অত্যন্ত কষ্ট করে দিন কাটাচ্ছিলেন, তখন ইপাফ্রোদিতকে তার কাছে প্রেরণ করার মাধ্যমে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। এই সমস্ত কারণে ফিলিপীয় মণ্ডলীর মানুষেরা সাধু পৌলের অত্যন্ত প্রিয় পাত্র ছিল, এবং তিনি তাদের জন্য সর্বদা আনন্দ অনুভব করতেন এবং ঈশ্বরের কাছে তাদের জন্য প্রার্থনা করতেন। তিনি নিশ্চিত ছিলেন যে ঈশ্বর যে কাজ ফিলিপীয় মণ্ডলীর মাধ্যমে করা শুরু করেছেন সেটা ক্ষণকাল স্থায়ী নয়, কিন্তু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত সেটা বজায় থাকবে। আমাদের আগামী পত্রে আমরা এইভাবেই বিশেষ কিছু আকর্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করব। আর আমার বিশ্বাস আপনি আমাদের সঙ্গে অবশ্যই উপস্থিত থাকবেন। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় পিতা, ধন্যবাদ দিই যে তোমার জীবন্ত বাক্য প্রতি মুহূর্তে আমাদের সঙ্গে কথা বলে। ধন্যবাদ দিই যে তুমি আমাদের সহায় সবর্তী ঈশ্বর, এবং আমাদেরকে এতটাই প্রেম করেছো যে তোমার জীবন্ত বাক্য দিয়েছো যেন আমরা তোমার আরও সান্নিধ্যে আসতে পারি। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জন্য। আজকে সেই প্রত্যেককে আরেকবার নতুনভাবে তোমার জীবন্ত বাক্য দ্বারা তুমি উৎসাহিত উজ্জীবিত করলে। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র আত্মার পরাক্রমে সুস্থ রাখো, সুরক্ষিত রাখো। পিতাগো, তোমাতে সুস্থির রাখো। তোমার প্রতি বিশ্বাসের নির্ভরশীলতায় বেড়ে উঠে তোমার গৌরব করতে সাহায্য করো। পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে প্রত্যেককে প্রভু তোমার আশীর্বাদে পূর্ণ রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। আমরা পবিত্র বাইবেলের নতুন নিয়ম থেকে নতুন পুস্তক আলোচনা শুরু করেছি। আমার বিশ্বাস আগামী দিনেও আপনি আমাদের সঙ্গে এইভাবেই উপস্থিত থাকবেন, যখন এইভাবে ঈশ্বরের বাক্য আমাদের সঙ্গে বিশেষভাবে কথা বলবে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন সি 4। আজকের প্রশ্ন, সাধু পৌল কোথাকার কারাগারে বন্দী ছিলেন? অপশন এ জেরুসালেম, বি রোমে, সি ইতালিতে, ডি ইফিসে। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।